আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো চালের গুঁড়া, ডিম, ময়দা ছাড়া শুধুমাত্র 1 কাপ আটা দিয়ে এই অসম্ভব মজাদার রসালো মুচমুচে এই গোলাপ ফুল পিঠাটি। তো ঋতুস কিচেন মানেই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে সহজ রান্নাবান্না। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো চলুন আমরা রেসিপিটি স্টার্ট করি। এর জন্য আমি এখানে একটি কড়াইয়ে কিছুটা পানি গরম করে নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি অল্প একটু লবণ স্বাদ মতো। তারপর এখানে আমি 1 কাপ আটা দিয়ে দিয়েছি। তারপরে যে আমরা যেভাবে নর্মালি রুটির কাই করি ওরকম করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। তারপর এখন আমি এটাকে মথে নিয়েছি ঠান্ডা করে। তারপরে এখন এটার মধ্যে জাস্ট আমি আবার 1 চামচ ঘি দিয়ে এটাকে ভালো করে মথে নিব, একটা সফট ডো তৈরি করে নিব। ঘিটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, তাই আমি ঘিটা দিয়েছি। তারপরে দেখুন এটাকে ভালো করে মথে আমি ছোট ছোট করে রুটির মতো ডো নিয়ে নিয়েছি। যে দেখুন আমি এই টোটাল 5টার মতো ডো নিয়েছি। তারপর আমরা নর্মালি যেভাবে রুটি তৈরি করি এভাবে একটা রুটি তৈরি করে নেব। দেখুন এই যে রুটিটা তৈরি করে তারপর আমি একটা কাটার দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি। আপনাদের এটা না থাকলে আপনারা যে কোনো বয়মের মুখা বা যে কোনো কিছু দিয়ে গোলাকারে সেদ্ধ এরকম ছোট ছোট করে কেটে নিতে পারেন। তারপর দেখুন এই যে সবগুলো কেটে নিয়ে দেখুন আমি স্ক্রিনে যেভাবে দেখতে পাচ্ছেন, আশা করি দেখে বুঝতে পারছেন, আমি একটা রুটির উপরে আরেকটা যে ছোট ছোট রুটি দিচ্ছি। আশা করি দেখি আপনারা বুঝতে পারবেন। এই যে আমি এখানে সবগুলো রুটি দিয়ে দিয়েছি। তারপর দেখুন এই যে একদম এই যে এই সাইড থেকে জাস্ট এই যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একদম লাস্ট পর্যন্ত নিব। দেখুন এই যে সবটুকু ঘুরিয়ে নেওয়ার পর এই যে দেখুন কি সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেছে, গোলাপ ফুল। তারপর এটা দেখুন এই যে দুই পাশে কিন্তু একদম সেম হয়েছে। তো এই একটা দিয়ে কিন্তু আমি 2টা ফুল তৈরি করব। তারপর কি করব, যে মাছ বরাবর এটাকে আমি একটা কাটার দিয়ে কেটে নিব, 2টা স্লাইস করে নিব। আমি একটা দিয়ে 2টা ফুল তৈরি করব। এই যে দেখুন কি সুন্দর 2টা গোলাপ ফুল তৈরি হয়ে গেল। কি সুন্দর হয়েছে তাই না? দেখুন একদম মনে হচ্ছে যে ফুটন্ত 2টা গোলাপ ফুলের কলি। তারপর দেখুন এই যে হাত দিয়ে জাস্ট সাইড দিয়ে এই যে দেখুন আমি এরকম করে একটু ছড়িয়ে দিয়েছি যেন পাপড়িগুলো দেখতে সুন্দর লাগে। তো আমি আপনাদের সুবিধার্থে যে আরেকটি করে দেখাচ্ছি। আমি একটা যে রুটি বেলে তারপর আবার এই যে সেম প্রসেসে ছোট ছোট গোল গোল করে কেটে নিয়েছি। তারপর একটার উপর একটা দিয়ে এই যে আবার এরকম করে আমি পেঁচিয়ে নিচ্ছি। দেখুন এই যে দেখুন আবার কি সুন্দর একটা ফুল তৈরি হয়ে গেল। তারপর আবার আমি এটাকে মাঝ বরাবর যে কেটে নিয়েছি। দেখুন আবার 2টা ফুল তৈরি হয়ে গেছে। এই যে দেখুন এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। কি সুন্দর হয়েছে দেখতে তাই না? মনে হচ্ছে একদম সাদা গোলাপ ফুল। তারপরে যেটার জন্য আমি ফার্স্টে একটা চিনি শিরা করে নিয়েছি। 1 কাপ চিনি ও 1 কাপ পানি দিয়ে আমি জাস্ট 2-3 মিনিটের মতো জাল করে যে চুলাটা অফ করে দিয়েছি। তারপর শিরাটাকে সাইডে রেখে একটা কড়াই আমি কিছুটা তেল গরম করে নিয়েছি। তেলটা কুসুম গরম থাকা অবস্থায় পিঠাগুলোকে দিয়ে ভাজতে হবে। এই পিঠাগুলো কিন্তু কোনোভাবেই হাই হিটে ভাজা যাবে না, তাহলে পিঠাগুলো বাহির থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে মুচমুচে হবে না। দেখুন আমি একদম নর্মাল একদম লো হিটে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে যে দেখুন প্রায় কিন্তু 7-8 মিনিট পরে যে দেখবেন পিঠাগুলো একাই ফুলে উঠবে। তো তারপরে আমি আরও 10 মিনিট পর এটা যখন এই যে হালকা একটু কালার হয়ে গেছে তখন আমি এটাকে চামচ দিয়ে নেড়ে চেড়ে তারপর এখন এটাকে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এই যে দেখুন আমার এই পিঠাগুলো ভাজতে প্রায় 25 থেকে 30 মিনিটের মতো সময় লেগেছে। আমি একদম মিডিয়াম আঁচে পিঠাগুলোকে ভেজে যে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। দেখুন এই যে সবগুলো পিঠা আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। তারপরে যে আমরা যে শিরাটা তৈরি করে রেখেছিলাম এই শিরাটার মধ্যে এখন আমি এই পিঠাগুলো দিয়ে জাস্ট একটু চামচ দিয়ে নেড়ে চেড়ে উঠিয়ে নেব। চিনি শিরাটা বেশি ঘন করার দরকার নেই, জাস্ট ওই যে 1 তার 2 তার মানে হাতে একটু যখন আঠালো লাগবে তখন জাস্ট গ্যাসটা অফ করে দিবেন। 2 থেকে 3 মিনিটের মতো জাল করে নিলেই হবে। তারপরে এই যে আমি সবগুলো পিঠা চিনি শিরা থেকে উঠিয়ে নিয়েছি। দেখুন পিঠাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে। আমি আপনাদের একটি পিঠা ভেঙে দেখাচ্ছি। দেখুন এটা বাহির থেকে কি পরিমাণে ক্রিস্পি হয়েছে। তো এই পিঠাগুলো এত সুন্দর হয়েছে দেখতে, তো আমি এগুলো কি সাজিয়ে রাখবো না খাবো, আমি এই চিন্তায় পড়ে গিয়েছিলাম। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও কমেন্ট করে আমাকে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।